ব্যাটারি কানেক্টর নষ্ট হয়ে গেলে কিভাবে নতুন করে ব্যাটারি কানেক্টর তৈরি করতে হয় চলুন দেখি আজকের এই ভিডিওতে। আমরা 100টি ব্যাটারি সার্ভিসিং করে আপনাদের দেখাবো এবং 100টি ব্যাটারির সমস্যার সমাধান করব আপনাদেরকে সাথে নিয়েই। আজকে দেখুন এই ব্যাটারি কানেক্টরটি একজন কাজ করেছিল, এটা আবার নষ্ট হয়ে গেছে। দেখুন আগের গ্রাইন্ডারের দাগ আছে। যাই হোক, আমরা এটা নতুন করে করব। আলাদা একটা ডাইস দিয়ে এখানে আমরা নতুন করে একটা কানেক্টর তৈরি করব। এটা হলো ডাইসটি, এটার মাফে মাফে আমরা তৈরি করব। এরকম 4-5 ধরনের ডাইস হয়। এটা হলো আগের কানেক্টরটি, এটা আমরা গলিয়ে নিব। এটা হলো রাং অর্থাৎ সীসা যাকে বলা হয়। এই সীসাটাকে আমরা পরিষ্কার করে নিব। এখন এটা পরিষ্কার করার পর আমরা ওই ডাইসে এটা ঢেলে দেব, যাতে ওইটার মাফে মাফে একটা কানেক্টর তৈরি হয়। আমাদের কানেক্টরটি যেরকম দেখিয়েছিলাম থাম্বনেইলে ঠিক এটার মতোই হয়ে গেছে। দেখুন, এটা আমরা এখানে ডাইস থেকে খুলে নেব। এই কানেক্টরগুলো তৈরি করার ডাইস বিভিন্ন প্রকার হয়ে থাকে। এটা হলো সোলারের ভলভো ব্যাটারির ডাইস। আমরা ভলভো ব্যাটারির ডাইস দিয়ে এটা তৈরি করলাম। ইজি বাইকেরটা হলো আলাদা। আসলে ইজি বাইকের ডাইসটা আমার কাছে আপাতত নাই, এই জন্য এটার মতো তৈরি করলাম। যাই হোক, কাজ চালিয়ে নেওয়া যাবে। এখানে আমরা আগের পোস্টিংটা একটু গরম করে এখানে রাং দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নেব, যাতে আমাদের ডালাইটা পোক্ত হয়। এখানে একটু ওয়েল্ডিং পেপার দিয়ে নিলাম, যাতে প্লাস্টিকটা গলে না যায়। দেখুন, এটা গরমে গলে গেল। একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, 2 বারে বা 3 বারে দিতে হবে। আমরা 2 বারে দিলাম। দেখুন আমাদের ডাইসটি তৈরি হয়ে গেল। এখন আমরা একটু তাতাল দিয়ে ফিনিশিং করে দেব। ডাইরেক্ট তাতাল এটা হবে না, আগে একটু হিট দিয়ে নেবেন বার্নার দিয়ে। তারপর তাতাল দিয়ে সোল্ডারিং করে আমরা গ্রাইন্ডার দিয়ে এটা পরিষ্কার করে নেওয়ার পর আমাদের কাজের ফিনিশিংটা দেখুন এমনই হলো। যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত তারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্সের এক্সপেরিমেন্ট কিংবা সার্ভিসিং করে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।